খবর শুনছেন জঙ্গিপুর বার্তা নিউজ চ্যানেল থেকে। আজ 22 তারিখ বুধবার জানাবো আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা কিভাবে কবে দেবে শুভেন্দু অধিকারী সরকার? তৃণমূলের অন্দরে ফের বিদ্রোহের সুর, খোদ মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিস্ফোরক হুমায়ুন কবির। বড় কোনো ভাঙনের মুখে শাসক শিবির, মুখ্যমন্ত্রী শুভেন্দু, বিরোধী দলনেত্রী মমতা ফের পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখোমুখি গুরু শিষ্য। একদিন ইভিএম তুলে দেবই, 27 নির্বাচনের আগে বড় ঘোষণা অখিলেশের, ক্ষমতায় এলে মিলবে টানা 2 দিন ছুটি। নতুন মুখ্যমন্ত্রীকে বিশেষ উপহার দিতে চান হুমায়ুন, শুভেন্দুর জন্য কি নিয়ে যাবেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। শিক্ষক থেকে মন্ত্রী, এসএসটি জট খুলতে কি বড় চমক দিতে চলেছেন ক্ষুদিরাম টুডু। নতুন সরকার ক্ষমতায় এলে ডিএ দেওয়ার তোড়জোড় শুরু, এই সরকারি কর্মীরা পাবেন টাকা। মুসলমানরা যদি সজাগ না থাকে পশ্চিমবঙ্গে বিজেপি জিততেই গেরুয়া পতাকার আতঙ্কে বাংলাদেশের নেতা। কংগ্রেস ছাড়া আর কেউ বিজেপির বিরুদ্ধে টিকতে পারবে না, রাহুলের মন্তব্যে ইন্ডিয়ায় ভাঙনের ইঙ্গিত। 15 বছর পর রাজ্য সরকারি বিজ্ঞাপন পেল সিপিএম এর মুখপাত্র। প্রথম পাতায় মোদী শুভেন্দুর ছবি, কি বলছে আলিমুদ্দিন। শুভেন্দু কি পারবেন বাংলার হিমন্ত হতে? অসমের সেই সফল ফর্মুলা কি কাজ করবে এই রাজ্যে? এক ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গ। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে নবান্নে নয়া অধিপতি হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়ের পর আজ ব্রিগেডের মেগা মঞ্চে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি। আর কুর্সিতে বসেই বঙ্গবাসীকে বিরাট বার্তা দিলেন ভূমিপুত্র শুভেন্দু। বিরাট ঘোষণা শুভেন্দুর। মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে তার সরকার কেবল কথা নয়, কাজে বিশ্বাসী। তিনি বলেন, বাংলার প্রতিটি মানুষের কাছে দেওয়া মোদিজির সব গ্যারান্টি পূরণ করার দায়িত্ব এবার আমার। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নারীদের নিরাপত্তা হবে আমাদের প্রথম লক্ষ্য। একই সঙ্গে তিনি জানান, গত সরকারি আমলে হওয়া অনিয়মের তদন্তি কমিশন গঠন করা হবে। উচ্ছ্বাসে ভাসছে বিজেপি শিবির। রাজ্য রাজনীতির দাপুটে নেতা থেকে সোজা মুখ্যমন্ত্রী কুর্সি শুভেন্দুর এই উত্থানকে বাংলার রাজনীতির নতুন সূর্যোদয় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। রাজ্য বিজেপির মতে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা প্রধান কারিগর ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আজ ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের জমায়েত প্রমাণ করেছে শুভেন্দুর উপর ভরসা রাখছে গ্রাম থেকে শহর। কি থাকছে আগামীর এজেন্ডায়? শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন যে তার প্রধান কাজ হবে ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে বাংলার থমকে যাওয়া উন্নয়নকে ত্বরান্বিত করা। শিল্পায়ন থেকে শুরু করে কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে রাজ্যকে দেশের মধ্যে 1 নম্বরে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে শুভেন্দুর এই বক্তব্য স্পষ্ট কথা এবং অ্যাকশন প্ল্যান আগামী দিনে বাংলার প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে। বিজেপির সঙ্গে জোটের প্রশ্নই নেই। মমতাকে মিথ্যাবাদী বলে তোপ হুমায়ুনের। আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির শুক্রবার বিজেপির সঙ্গে জোটের সব সম্ভাবনা উড়িয়ে দিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর তার দল বিরোধী আসনেই বসবে। এএনআই কে হুমায়ুন বলেন, বিজেপির সঙ্গে জোটের কোনো প্রশ্নই ওঠে না। শুভেন্দু অধিকারী যেহেতু 2টো আসনে জিতেছিল, তাই ওকে একটা আসন ছাড়তে হবে। সেই আসন যত তাড়াতাড়ি সম্ভব উপনির্বাচন হওয়া উচিত। আমরা বিরোধী আসনেই বসবো। জোটের দরকার কি? ওরা তো সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জিতেছে। মোদিজি যেমন বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেই মতো কাজ হলে আমার কোনো সমস্যা নেই। মমতাকে আক্রমণ হুমায়ুনের। সম্প্রতি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে বৈঠক নিয়ে তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন হুমায়ুন কবির। এই প্রসঙ্গে তিনি বলেন, 2 মাস ধরে যখন প্রচার চলছিল তখন অখিলেশ যাদব কোথায় ছিলেন? তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে সমর্থন জানানোর দরকার ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রোজ সকালে রাহুল গান্ধীর বাড়িতে চা খেতে যান। তাহলে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ঘোষণা এবং সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই তার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। মমতা অখিলেশ বৈঠক। এর আগে অখিলেশ যাদব কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সেখানে নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং ভোটে অনিয়ম নিয়ে আলোচনা হয়। অখিলেশ নির্বাচনের সময় বিজেপির বিরুদ্ধে বহুস্তরীয় মাফিয়াগিরির অভিযোগ তোলেন এবং পোলিং স্টেশনে সিসিটিভি ফুটেজের প্রকাশের দাবি জানান। এদিকে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়েছে। এর ফলে তিনিই হতে চলেছেন রাজ্যে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কলকাতায় দলের বৈঠকে যোগ দেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনেই শুভেন্দু শপথ নিতে পারেন বলে আশা করা হচ্ছে। দলের নেতা নিশীথ প্রামাণিক মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে সমর্থন করে বলেছেন তার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষা এখন অন্যতম প্রধান কাজ হবে। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মমতাকে পরাজিত করার শুভেন্দু অধিকারী সরকার গঠনের আলোচনার আগে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করেছেন। উল্লেখ্য, 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি 207টি আসন জিতেছে। অন্যদিকে 15 বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি আসন। শুভেন্দু শপথের দিনেই এনআইএ জালে 2 তৃণমূল নেতা। মালদহে প্রশাসনিক কর্তাকে বাধার সেই ঘটনায় কড়া পদক্ষেপ। রাজ্যে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথের গ্রহণের দিনেই মালদহের কালিয়াচকে চাঞ্চল্যকর মোড় নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। গত 1 এপ্রিল অতিরিক্ত জেলা শাসককে পথ আটকায় বাধা দেয় এবং দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 2 স্থানীয় তৃণমূল নেতাকে। ধৃতদের নাম সাইরুল শেখ এবং মোনাজির শেখ, যারা এলাকায় শাসক দলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার কলকাতার ব্যাংকশাল আদালতে তোলা হলে বিচারক তাদের 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক কাজে বাধা ও তদন্তের গতি প্রকৃতি। চলতি বছরের এপ্রিল মাসে গোড়ার দিকে কালিয়াচকে একটি সরকারি কর্মসূচি চলাকালীন অতিরিক্ত জেলা শাসকের গাড়ি আটকে বিক্ষোভ এবং রাস্তা অবরোধের ঘটনায় উত্তাল হয়েছিল এলাকা। অভিযোগ, ধৃত সাইরুল ও মোনাজিরের নেতৃত্বে একদল দুষ্কৃতী সেদিন সরকারি কাজে কেবল বাধাই দেয়নি, বরং প্রশাসনের শীর্ষ কর্তাকে হেনস্থা করেছিল। এনআইএর আকাশিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে কেন্দ্রীয় সংস্থাটি এই ঘটনাকে কেবল সাধারণ আইন শৃঙ্খলার অবনতি নয়, বরং সরকারি স্তরে অরাজকতা সৃষ্টির একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করছে। রাজনৈতিক বার্তা ও সম্ভাব্য প্রভাব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতা পরিবর্তনের দিনে এই গ্রেপ্তারি রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে এক অত্যন্ত কঠোর বার্তা পৌঁছে দিল। নতুন সরকারের আমলে সরকারি কাজে বাধা দেওয়া বা আইন নিজের হাতে তুলে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করা হবে না কেন্দ্রীয় সংস্থার। এই তৎপরতা সেই ইঙ্গিতই বহন করছে। বিশেষ করে তৃণমূলের দাপুটে নেতাদের উপর এই ধরনের আইনি পদক্ষেপ আগামী দিনে মালদহের মতো সংবেদনশীল জেলাগুলোতে রাজনৈতিক সমীকরণকে আমূল বদলে দিতে পারে। এই ঘটনা জেলার অন্যান্য রাজনৈতিক নেতা কর্মীদের উপর এক প্রবল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু শপথের দিনই বড় পাল্টিবাজি। লোকসভায় বিজেপিকে অঘোষিত সমর্থনে বার্তা হুমায়ুনের। বাংলায় প্রথম বিজেপি সরকারি শপথ গ্রহণের দিনেই রাজ্যের রাজনীতিতে বড়সড় নাটকীয় মোড় নিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। শনিবার যখন রাজভবন ও ব্রিগেডে শুভেন্দু অধিকারী অভিষেক নিয়ে সাজো সাজো রব, ঠিক তখনই 2029 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে অঘোষিত সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন মুর্শিদাবাদের এই দাপুটে নেতা। তার এই ঘোষণায় তৃণমূল শিবিরে অস্বস্তি যেমন বেড়েছে, তেমনি সংখ্যালঘু প্রধান জেলাগুলোতে নতুন রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত মুর্শিদাবাদ জেলা থেকে ঘাসফুল শিবিরকে সম্পূর্ণ নির্মূল করাই এখন হুমায়ুনের প্রধান লক্ষ্য। তৃণমূলকে হঠাৎই লোকসভায় বিজেপির পাশে হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের মাত্র 6টি আসন, মুর্শিদাবাদের 3টি, মালদহের 2টি এবং রায়গঞ্জ বাদ দিয়ে বাকি সবকটি আসনে তিনি বিজেপিকে সমর্থন জানাবেন। তার পরিকল্পনা অনুযায়ী এই নির্দিষ্ট 6টি আসনে তার দল পার্টি দেবে এবং বাকি আসনগুলো পদ্ম শিবিরের জন্য ছেড়ে দেওয়া হবে। এই কৌশলের মাধ্যমে তিনি একদিকে যেমন নিজের রাজনৈতিক জমি শক্ত করতে চাইছেন, অন্যদিকে রাজ্যের তৃণমূলের ভোট ব্যাংকে বড়সড় ধস নামাতে মরিয়া। বহরমপুর কেন্দ্র থেকে নিজে লড়ে জেতার পাশাপাশি জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসন থেকে নিজের প্রার্থীদের জয়ী করার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। মুর্শিদাবাদে আধিপত্য বজায় রাখার নতুন সমীকরণ। এই রাজনৈতিক পট পরিবর্তনের মূলে রয়েছে তৃণমূলের সঙ্গে হুমায়ুনের দীর্ঘদিনের সংঘাত এবং নিজের আলাদা দল গড়ে নির্বাচনে আশাতীত সাফল্য পাওয়া। এবারে নির্বাচনে নওদা ও রেজিনগর উভয় কেন্দ্র থেকেই তিনি জয়ী হয়েছেন, যা তার ব্যক্তিগত সাংগঠনিক শক্তির পরিচয় দেয়। নিজের জয়ী হওয়া একটি আসন ছেড়ে দিয়ে সেখানে পুত্র গোলাম নবী আজাদকে প্রার্থী করার পরিকল্পনা সেরে রেখেছেন তিনি। বিশ্লেষকদের মতে হুমায়ুনের এই অবস্থান মুর্শিদাবাদ ও মালদহের মতো জেলাগুলোতে তৃণমূলের ভোট ব্যাংকে বড়সড় ফাটল ধরাতে পারে। এর ফলে আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধির পথ যেমন প্রশস্ত হতে পারে, তেমনি রাজ্যের সংখ্যালঘু রাজনীতিতে এক নতুন ধারার সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।